আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এবার একটা কথা বলি যে নিজের দুঃখটা নিজে আমি অনুভব করতে চাই। নিজের দুঃখটা নিজেই আমি পালন করতে চাই। আমার দুঃখের ভাগ কাউকে আমি দিতে চাই না। কারণ কেউ নিতে পারবে না। আর আমি মানুষ এমন যে নিজের দুঃখ উপভোগ করতে পারি কিন্তু কাউকে কষ্ট আমি দিতে পারি না। আমার ভালো লাগে না। তো ঘটনা হলো কি আমার একটু রাগ বেশি জাস্ট এজন্য যদি কেউ আমার কাজকর্মে কথায় কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ইচ্ছাকৃতভাবে আমি কাউকে জিন্দেগিতে কষ্ট দিতে পারি না। এটা আমি পারবই না। আর ঘটনা হলো আমি যেটা বলতে চাই যে আমি সুখী একদিনে হয়তো আমি কোটি কোটি টাকার মালিক হব। একদিন অফুরন্ত সুখ হবে, রাজরানীর মতো আমি থাকব। সেদিনের বলি, এখনও বলি, সবসময় বলি যে আমার সুখের ভাগ আমি সবাইকে দিতে চাই। আমার সুখের ভাগ আমি সবাইকে দিতে চাই। আমি সবাইকে নিয়ে সুখী হতে চাই। কারণ আমি একা সুখী হয়ে কি করব বলেন? আমার দেখা গেল আমি এখন একা সুখী হয়েছি, লাখ লাখ কোটি কোটি সম্পদের মালিক হয়েছি, কিন্তু আশপাশে কিংবা আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে কোনো কষ্টে উপভোগ করতেছে অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, পোশাক আশাক, যে কোনো বিষয়ে, তাহলে কি আমার ভালো লাগবে বলেন? দেখা গেল আমি অনেক কিছু খাইতেছি কিন্তু পাশের বাসায় খাবার নাই। আমি তাদের রান্না করে খাবারটা পৌঁছাতেও পারতেছি না। আমি খেয়ে আমি তাফালিং করতেছি আর তারা না খেয়ে মরতেছে। এটা হলো? তো আমি আল্লাহ তাআলাকে সত্যি মন থেকে অন্তর থেকে বলি, আল্লাহ আমি সুখী হতে চাই, সবাইকে নিয়ে সুখী হতে চাই। আর মাবুদ তুমি সবাইকে ভালো রাখো, পৃথিবীর সমস্ত লোককে ভালো রাখো, আমার আত্মীয় স্বজনকে ভালো রাখো, আমার কাছের লোককে ভালো রাখো, যে আমার পার্টনার ছিল তারে সুস্থ রাখো, ভালো রাখো, যে আমার জীবনে এসেছিল তার সম্পদে তার ইনকামে রহম বসাও। সে সুস্থ থাক, আমার সাথে বেয়াদবি করে সেটা কি হয়েছে, সে ভালো থাক। তার কি বিচার অন্যভাবে হতে পারে না?